জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে দেখি, শ্রীনাথ, পর্ব 37। বাইরে থেকে হাঁ গেল। ও দাদা, দাদা, দাদা আছেন নাকি বাড়িতে? দুর্গানাথ শ্যানলাল সানান্নিক ছেড়ে দেওয়ায় বসে টিকে ফুঁ দিচ্ছে। আওয়াজ শুনে কলকি নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। বুঝলো ঠাকুর এসেছেন, ঠাকুর। কিন্তু এমন অসময়ে এসে হাজির হবেন তা ঠিক বুঝে উঠতে পারেননি চট করে। কিন্তু এও তো ঠিক যে ঠাকুরের কাছে সময় আর অসময় বলে দুটো সময় নেই। বেলার দুপুরও নেই, রাতের দুপুরও নেই, নিষেধ মধ্যাহ্ন কিছু নেই। দেখেছে তো নিজেরই চোখে। তিনি যখন আসেন তখনই তার সময়। শুধু সময় নয়, সুসময়। অসময়ের দুঃসময়ের শেষ। তাড়াতাড়ি উঠে অভ্যর্থনা করবার জন্য এগিয়ে গেল দুর্গানাথ। কিন্তু দাওয়া থেকে নামতে না নামতেই দেখে ঠাকুর এসে গিয়েছেন ভিতরে। সেই হাসি হাসি মুখে হৃদয় হাসানো কথা। আজ এক মজার ব্যাপার আছে দাদা, চলুন আমার সঙ্গে দেখবেন। কথার সঙ্গে মাথা নেড়ে অপরূপ ভঙ্গিতে চোখ ঠাকরালেন ঠাকুর। মানে যেন দেখা যাচ্ছে, ওই যে দেখুন, দেখুন মজাখানা একবার। কোথায় মজা, কি মজা? কিছুতেই বুঝতে পারল না দুর্গানাথ। তবে কথায় ভাবে বুঝেছে এখানে আশেপাশেই কোথাও। ঠাকুরের উৎসাহ দেখে বেশি প্রশ্ন করে সময় নষ্ট করা সমীচীন মনে হয় না। তবু জিজ্ঞাসা করে দুর্গানাথ, তা খাওয়া দাওয়াটা সেরে তো না এখনই? আরে খাওয়া দাওয়া সেরে না, এখনই। খাওয়ানোর ভারটা আজ আমারই ওপর ছেড়ে দেন না। ঠাকুরের আর তর্স হয় না। তবে তামাকটা সেবা করে যাওয়া যাক। দুর্গানাথ খুব মুখে দিয়ে এগিয়ে আসে কলকের কাছে। না না, তামাক টামাক এখন থাক, বেরোন আগে। ঠাকুর রীতিমতো অধৈর্য, আসন পর্যন্ত গ্রহণ করলেন না। সুতরাং শ্যান্ডাল মশাই আর দ্বিরুক্তি করে না। জামাটা গায়ে গলিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ঠাকুরের সঙ্গে। ঠাকুর শ্যান্ডাল মশাইকে নিয়ে সোজা চললেন প্রতাপপুরে কিশোরী মোহনের বাড়িতে। আজ খাবার জোগাড় হয়েছে কিশোরী ডাক্তারের বাড়িতে। একেবারে সব রেডি, খাবার পারস করে বসে আছেন। চলতে চলতে কথা তুললেন ঠাকুর। মানে দুর্গানাথ তখনও ব্যাপার বুঝতে পারছেন না। আবার পরখ করতে লেগেছে গো, আবার ঝুম দিচ্ছে। কি জানি যদি সোনা বলে মোনাররি। ঠাকুর হাসলেন কথা বলে। শুধু পরীক্ষার পরীক্ষা। দুখানা ভোগ সাজিয়ে নিয়ে সত্যিই বসে আছে কিশোরী মোহন। 5 তরকারি অন্নভোগ সাত্ত্বিক বামুন দিয়ে রাঁধিয়ে 2টি জায়গায় নিবেদন করেছে। 2খানা আসন, 2 গ্লাস জল, 2টো থালার দুপাশে ব্যঞ্জনের বাটি সাজানো। মোছা পোছা বদ্ধ করে ভোগ রাগ নিয়ে বসে আছেন কিশোরী। একরকম রাগ করেই বসে আছে। এত ঘোরাপড়া আর করা যায় না। ঠাকুর বলবেন হরনাথের কাছে যাও, হরনাথ বলবেন যাও অনুকূল চন্দ্রের কাছে। একই ঝঞ্ঝাট। এই টানা পড়ে নিয়ে থাকতে পারে মানুষ। আজ ঠিক করে ফেলবে, আজ দয় থেকে একেবারে বসবে। যিনি এসে নৈবেদ্য গ্রহণ করবেন তাকেই গ্রহণ করবে আজ কিশোরী।
চেপে ধরবে তার পা দুখানি। তাই দুখানা ভোগ দিয়েছে কিশোরী মোহন, একখানা হরনাথের উদ্দেশ্যে আর একখানা ঠাকুরের উদ্দেশ্যে। দেখা যাক কে গ্রহণ করেন, কার দিকে যাওয়ার ইঙ্গিত হয়। ঠাকুর বললেন, শালা ভারী কোট করেছে, যাও আমি তো আছি, আপনি হরনাথ ঠাকুরের আসনে বসবেন। সে কি কথা! মনে মনে ভীত হলো দুর্গানাথ। বলে, তা কি হয়? হরনাথ মহাপুরুষ, ঠাকুর ব্যক্তি, তার উদ্দেশ্যে নিবেদিত ভোগ আমি খাবো কেমন করে? আরে তা হবে হবে, একটা ব্যবস্থা হবে। প্রসাদ হলে তো আর আপত্তি নেই, নাই কি বলেন? না, তাহলে আর আপত্তি কিসের? সে তো সুযোগ, প্রসাদ পাওয়া তো ভাগ্যের কথা। কিশোরী ঘরে দুয়ার দিয়ে ছটপট করছে। কই, কেউ তো আসছে না। আসবে কিনা কে জানে। এখানকার নিবেদন সেখানে গিয়ে পৌঁছবে। যদি পৌঁছয় তবে তো ঠাকুর আলী। আর যদি এ ক্রন্দন কারো প্রাণে না পৌঁছায় তবে জানবে সব মিথ্যে, ঠাকুর ভগবান সব বাজে কথা, সব বুজরুকি ঠগামি। বন্ধ করে একবার আসনে বসেছে, মনে মনে ডাকছে ঠাকুর ঠাকুর বলে, আবার উঠে পায়চারি করছে। উত্তেজনায় দরজার কাছে এসে উঁকি দিয়ে দেখছে ফাঁক দিয়ে, কান পাচ্ছে বেড়ায়। অবরোধে অস্থির হয়ে উঠেছে কিশোরী মোহন। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তবে কই ঠাকুর, কই শুনতে পাচ্ছ না কিশোরীর ডাক? উত্তেজিত কিশোরীর প্রাণ আই ঠাই করে, জল আসতে চায় চোখ ফেটে। এমন সময় ফিসফাস নয়, মৃদু পদন্যাসে অস্পষ্ট ধ্বনি নয়, দরজায় টোকা নয়, একেবারে চড়া গলায় উচ্চ যাক, ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার! আঙিনায় ঢুকে বাড়ি মাথায় পড়লেন ঠাকুর। হ্যাঁ ঠাকুর, ঠাকুর এসে গিয়েছেন, সত্যিই ঠাকুর। কম্পিত হাতে খিল খুলল কিশোরী, চোখে জল এসে গেল, দেহ কাঁপতে লাগলো পুলকে। আহা, এসেছো! কিশোরী বেরোতেই ঠাকুর উঠে এলেন বারান্দায়। কিশোরী চোখ ভরে দেখলো, হৃদয় ভরে কুড়িয়ে নিল। ছায়া নয়, আকাশবাণী নয়, কায়াময় অনুকূল চন্দ্র তার চোখের সামনে। তার ডাকের সাড়ায় এসেছেন সাড়া সঞ্চয় করতে। আজ তোমার বাড়িতে আমরা অতিথি, খাবো, এখানে ভাত খাবো বলেই তারা জুড়ে দিলেন অমনি। দাও দাও, আর দেরি করো না, জল আনো, খাবার বেলা হয়ে গেল। কি বললে? খাবে? ঠিক। বিস্ময়ে রোমাঞ্চ লাগলো কিশোরীর দেহে। ঠাকুর সত্যি তবে ভোগ খেতে এলেন। হরনাথ এলেন না, কিন্তু ঠাকুর এলেন। কিশোরীর মনে তারতম্য নির্ণয়ের উল্লাস। মানে এই তো বুঝলাম কে আসলো, কিন্তু ঠাকুর তা হতে দেবেন না। হরনাথ মহাপুরুষ, তাকে ছোট ভাববে? তা কখনো হতে দিতে পারে? কিশোরীর কাছে গিয়ে নিচু গলায় বললেন, হরনাথ লোক পাঠিয়েছেন, হরনাথের পাতে বসবেন দুর্গানাথ দা। না, কেমন হবে তো? উত্তরের অপেক্ষা না করে কিশোরীর গালে একটা ঠোনা মেরে দাড়ি ধরে টেনে দিলেন ঠাকুর। সোনার চাঁদ, আর কত পরীক্ষা করবে গো? আর নয়, ইতি উতি চাওয়ার ইতি হয়ে গেল। এবার ছোটাছুটি থেকে ছুটি হয়ে গেল। চরণে লুটিয়ে পড়ল কিশোরী মোহন। ভেউ ভেউ করে কাঁদতে লাগলো, আর কপাল কুটতে লাগলো। তোমায় যে আমি অবহেলা করেছি এতদিন, আমার কি হবে? গুরুকে যে লঘু ভেবে এসেছি, তার পাপ মুছবে কিসে? অপরীক্ষণীয়কে পরীক্ষা করেছি এতদিন ধরে, সর্বত সুন্দরকে হেয় করেছি।
অতুলনীয়কে তুলনা করেছি, তবে আবার কি হবে? হবে আর কি, সোনা কোষে নেয়াই ভালো। খুঁটি ধরবে আর হিম্মত দেখে নেবে না। একজন পরখ করলেই 5 জনের পরখ করা হলো গো। একজনের শিক্ষা থেকে 5 জনের শিক্ষা হলো গো। এই শিক্ষার জন্যে চিরকাল পরীক্ষায় দিচ্ছেন ভগবান। অবিশ্বাসীর মনে বিশ্বাস সৃষ্টি করবার জন্যে এমনি করে পরীক্ষাধীন করছেন নিজেকে। মানুষের কি অবিশ্বাসের অন্ত আছে, না শেষ আছে সংশয়? যেমন বোধ তেমন করে বুঝে নিতে চায় সবাই। কেউ বলবে, তুমি যদি ভগবান হও তবে তাল গাছ থেকে তালটা এক্ষুনি খসে পড়ুক। কেউ বলবে, আহা তুমি ভগবান, বেশ তবে চতুর্ভুজ হয়ে দাঁড়াও দেখি আমার চোখের সামনে। না হয় রংটা কালোপনা হোক, হাতে মুরলি বাজু, মাথার মুকুটে ময়ূরের পালক ধ্বজা দেখি, তবে তো। এসব পরীক্ষা নয়, কামনার কাকুতি, বৃত্তি প্রবৃত্তির বৃত্ত ভ্রমণ। জহুরি নই অথচ জহর ছিনেবার গর্ব। এ কেমন গর্ব তোমাদের? নিজে সাগড়া নই, কষ্টি নেই, অথচ সোনা দেখে নেবার দম্ভ আছে তোমাদের। ব্রহ্মজ্ঞ নেই, তবে ব্রহ্মকে যাচাই করে নেব কেমন করে? যার বিন্দু বিসর্গ জানি নে, বলছি তাকে বুঝে নেব। জমির চৌত্তি চেনা নেই, অথচ যদি এগিয়ে আসি শনাক্ত করবার জন্যে, তবে সেটা কেমন হাস্যপদ হয় না? আর যার সীমা পরিসীমা নেই, গুণের মাপযোগ নেই, কাজের ব্যাখ্যা নেই, আমাদের বোধের বিচারে মেপে নিতে চাই তাকে, আমাদের কামনার কাঠির সঙ্গে জোঁকা দিয়ে। যার সম্বন্ধে আমার এক চুলো বোধ নেই, তাকে চিনে নিতে চাই চুলচেরা বিচারে। এ কেমন বিচার তোমাদের? এরই নাম ঈশ্বর খোঁজা নয়, ঈশ্বরের কাছে ক্যাদানি দেখানো, ক্ষুদ্রতার দম্ভ জাহির করা। যতক্ষণ অজ্ঞান ততক্ষণ ক্ষুদ্রতা, আর ততক্ষণ দম্ভ। অহংকে চেনা নেই বলেই অহংকার, কেবল অহংের কারবার। আর ভগবানের জন্য পাগল হওয়া, ভগবানের ইশারায় জন্যে উন্মুখ হয়ে থাকা, সেও তো আলাদা জিনিস। সে হলো আত্মসর্বস্বের বিনিময়ে ঈশ্বর পাওয়ার পণ। ঈশ্বর তখন ধরা দেন নিজেই, প্রকট হন ভক্তের হৃদয়ে। তবে হ্যাঁ, কর্মকলাপের দ্বারাও চিনতে পারা যায় বই কি তাকে। সূর্য উঠলে সূর্যকে যেমন চিনি, যেমন বুঝি সূর্য উঠেছে, তেমনি তার আবির্ভাব উপলব্ধি করা যায়। প্রেম, কল্যাণ আর নিয়ন্ত্রণের বাণ ডাকি আসেন তিনি। তিনি হলেন নিরন্ধ্র, নির্বিচার আর নিঃশব্দ প্রেমের নিধি। রুক্ষ রুগ্ন পৃথিবীতে রুক্ষ রুচির প্রেমের প্রাবট। বর্ষজোড়া বর্ষমান মেঘ, যেমন প্রেম আর তেমন ক্ষেম। উপুর করে রেখেছেন তার ক্ষেমঙ্কর করযুগল। কল্যাণ তিনি করবেনই, তিনি কল্যাণ সিদ্ধ এবং কল্যাণ সংকল্প। ছলে বলে কৌশলে যেমন করেই হোক মঙ্গল বর্ষণ করে চলেছেন সর্বজীবের জীবনে। তিনি কল্যাণজীবী, প্রেম বিগ্রহী, আবার প্রেম দিয়ে নিয়ন্ত্রণ করছেন তিনি। নির্বিচারে প্রেম দিচ্ছেন, অথচ অসতেরও প্রশ্রয় দিচ্ছেন না। প্রশ্রয় দিচ্ছেন না, অথচ দুঃখ দিচ্ছেন না। আশ্চর্য কর্মকারিতার তা, অদ্ভুত তার কুশল কৌশল।
বিনা বেদনায় শল্য চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন অসংখ্য জীবকে। অসৎ এর নিরোধ করেছেন, অথচ নিগ্রহ করছেন না। তার কাছে নিকেশ করা নেই, আছে নিকশিত করা, মার্জিত করা, শোধনী মন্ত্রে সুন্দর করে তোলা। কিশোরী মনে মনে ভাবছি, এ বড় অহংকারের কাজ হয়েছে আমার। বৈষ্ণব হয়ে অহংকার করেছি, ছি ছি ছি, এমন অভিনয় করে ফেললাম আজ। এ যে অপরাধ হয়ে গেল, কেন নুনের পুতুল হয়ে সাগর মাপতে গেলাম। পা ছেড়ে আর ওঠে না কিশোরী মোহন। ঠাকুর, এতদিন তোমাকে চিনিনি, আজ যখন ধরা দিয়েছ তখন ও চরণ আর ছাড়ছি নে। কিশোরীকে টেনে তুলে নিলেন ঠাকুর, সব ধৃষ্টতার ক্ষমা করে দিলেন। তাকে ডেকেছি, তারই তার পুরস্কার। পরীক্ষা প্রসঙ্গকেই হোক আর আত্মতৃপ্তির জন্যই হোক, তাকে তো স্মরণ করেছে। এই স্মরণ করণের মধ্যেই দেখালেন তিনি স্মরণ গ্রহণের ক্ষুধা। আর যেখানে ক্ষুধা সেখানেই তার সুধা। একবার ফটিক জল শুনলেই ঢেলে নিলেন তার স্ফটিকোচ্ছল শান্তি জল। যেভাবেই ডাকো, ডাকলেই হলো। নারায়ণকে স্মরণ করো, হোক না কেন তার অজামিলের নারায়ণ ডাকা। কান্নকুব্জে এক ব্রাহ্মণ সন্তান অজামিল একদিন পিতৃ আজ্ঞায় বনে গিয়েছিল ফলমূল আহরণ করতে। ফেরবার পথে দেখা হলো এক নষ্টা স্ত্রীলোকের সঙ্গে। দেখেই কামমোহিত হয়ে পড়ল, ভুলে গেল পিতার কথা, গৃহের কথা, নিজের ধর্মপত্নীর কথা। সেই পতিতা রমণীকে নিয়ে নূতন করে সংসার মজল অজামিল। এক এক করে 10টি ছেলে হলো এই নারীর গর্ভে। 10 ছেলের বাপ অজামিল ভুলে গেল ব্রাহ্মণ কর্মের কথা, ভুলে গেল সৎসতের সীমারেখা। চৌর্য ব্যবসায়ে সংসার চলছে তখন তার। এই অজামিলের ছোট ছেলেটির নাম নারায়ণ। নারায়ণকে বড় ভালোবাসে সে। ছোট শিশু নারায়ণ হাত পা নেড়ে খেলা করে, আধো আধো মধুর কথা বলে, আর অজামিল তাই উপভোগ করে। নারায়ণকে চোখের অন্তর করতে পারে না। নারায়ণকে সে নিজের হাতে ধোয়ায়, মোছায়, খাওয়ায়। এমনি করে দিন যায় অজামিল তার বুড়ো বয়সের ছেলের পরিচর্যা করতে করতে। শেষে একদিন জীবনের প্রদীপ নিভে এলো। যমদূত এসে দাঁড়ালো সামনে। মুমূর্ষু অজামিল চিৎকার করে উঠল ভয়ে। কাছেই খেলা করছিল নারায়ণ। নারায়ণের নাম ধরেই চেঁচিয়ে উঠল অজামিল, ওরে নারায়ণ, ওরে নারায়ণ। কিন্তু পুত্রের নাম ধরে ডাকলে কি হবে? জনার্দন নারায়ণের আসন নড়ল ওই ডাকে। যে নারায়ণকে রক্ষা করতে পারেন, যমকে হটাতে পারেন, সাড়া দিলেন সেই নারায়ণ। তখনই বিষ্ণুদূতরা এসে হাজির হলো অজামিলের কাছে। যমদূতদের বললে, এ কি, তোমরা কেন বেঁধে নিচ্ছ একে? যমদূতরা বললে, তা নেব না কেন? এ সারা জীবন যে অধর্ম করে এসেছে তার কাল পূর্ণ হয়েছে আজ। আজ এর দণ্ডস্থানে যাবার ক্ষণ। সব শুনে হরিদূতরা বললে, দেখো ওসব কথা ছাড়ো, এখন ওসব কথা আর চলবে না। ভালোই ভালে বাঁধন খুলে দিয়ে পালাও। এই যে নারায়ণকে দেখেছে গো, শোনোনি তোমরা? যমদূতরা বলল, তা শুনবো না কেন? কিন্তু সে শ্রীহরির নাম নয়, সেই পাপিষ্ঠার কনিষ্ঠ পুত্রের নাম। হাসলো বিষ্ণুদূতরা, বললে, তা হোক, যেভাবেই হোক, এই যে হরির নাম করেই ডেকেছে, নারায়ণ নাম উচ্চারণ করেছে। সংকেতং পরিহাস্যং বাস্ত্রভং হিরণমেব বা বৈকুণ্ঠো নামো গ্রহণমস্তু ঘাঘরং বিদ্যু অজ্ঞানাদোথবা
জ্ঞানোদ্যতম শ্লোকনাম যৎ সংকীর্তিতমঘং পুংসো দহোদেধ যথা নল যথা গাদং বীর্যতো মৌপযুক্তং যদিচ্ছয়া অজনন্তোঃ পঙ্ক্তৌ গুণং কুর্যান মন্তোঃ উদহত। সংকেতে হোক, পরিহাস্যলে হোক, গীতস্বরে হোক, কথা প্রসঙ্গে হোক, হেলে ভরে শ্রী বৈকুণ্ঠের নাম করলেও সর্বপাপ স্খলিত হয়ে যায়। অগ্নি যেমন দারু দাহন করে, হরিনাম তেমনি পাপকে ভস্মীভূত করে। তা জ্ঞানে বা অজ্ঞানে যেভাবেই সে নাম কীর্তন করি না কেন, অজান্তে খেলেও মহস তার কাজ করবেই। তেমনি এই মহানাম মন্ত্র যে গতিকেই উচ্চারণ করি তার ফলদয় না হয়ে যাবে না। সুতরাং অজামিলে পাপ মুক্তি হয়েছে। হরিচরগণ নিজ হাতে তার যমগ্রন্থি খুলে দিল। কিশোরীও তো ঠাকুরকে দেখেছে, ভোগ নিবেদন করে তাকেই ভোগ করতে বলেছে, আর ধার দেখে ধরবে বলেই তো এতদিন ধারে কাছে ঘুরছে। আজ কিশোরীর পরীক্ষায় ঠাকুর উত্তীর্ণ, এবার কিশোরীর উত্তীর্ণ হওয়ার পালা। ইহ সংসারের পঙ্কাবর্ত থেকে তুরীয় লোকে উঠবে যে তা নয়, জীবনকে অমৃতময় করবে এইখান থেকে। ত্রুটি বিচ্যুতি অন্যায় অসঙ্গতি থেকে সুকেন্দ্রিক ঐক্যানুভূতি লাভ করবে এই সংসারের কাজ করতে করতে। সংসারে সং হয়ে থাকবে না, আর সম্যক সার সঙ্গ করবে সংসারে সরজমিনে থেকে। এরই নাম সদ্গতি মোক্ষ। ফাঁকি ঝুঁকি দিয়ে পাস করা নয়, সব ফাঁক ভর্তি করে নাও এই সুযোগে, তবেই তো তোমার পাপ মুক্তি। ঈশ্বরের সেবা করতে করতে আত্মাধীশ হবে। একাগ্র জীবনের কর্মকারিতায় সূর্য জল হয়ে উঠবে তোমার সত্তা। এরই নাম চরণ ভজা। চরণ মানে চরণ, চরণ ভজতে ভজতে তার চলন আয়ত্ত হচ্ছে কিনা সেইটুকু হলো নিদর্শন। চাল চালিয়াতি নয়, ইষ্টের চালে নিজেকে চালিয়ে নেবার সাধনায়। আসল হলো তাকে ধরা, ধরে একটু আন্তরিক হওয়া। আগে যতই কপট হয়ে থাকো, এখন কপার দুখান একবারে মেলে রাখো, আর যা করবার তা করবেন তিনি। শ্রী ভগবান অর্জুনকে বললেন, দেখো পথ খুব সংক্ষিপ্ত সহজ, শুধু একটাই জিনিস চাই, আত্মসমর্পণ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হয়নি, রাস ছেড়ে দিলেই তো আমি ধরতে পারি। তোমার বৃত্তি ধর্ম থেকে ফিরে এসো আবার সেবা ধর্মে। ওদিকের সবটা ছেড়ে দাও, এদিকে সবটা আমি ধরি। তোমার হাতে কিছু আর আমার হাতে কিছু, তাহলে হবে না। মোক্ষের দাম কত? না, 16 আনা পয়সা। ওই 16 আনা বুঝে দাও আমার হাতে, আমি 16 কলায় পূর্ণ করে দেব তোমাকে। তোমার দুঃখ করবার কিছু নেই। অতীতে যা কিছু থেকে থাকো না কেন, তাতে কিছু এসে যায় না। আমি যাই করে চতুর্বর্গ গুণে দেব তোমার হাতে। তুমি শুধু মত পরায়ণ হও। তোমার নবজীবনের ভার আমার, আমাকে সারথি করলে তোমার জয় সুনিশ্চিত। কিশোরীকে বুকে তুলে নিলেন ঠাকুর, বললেন, ভয় নেই, কীর্তন করো। কীর্তন করতে করতেই খসে যাবে সংকীর্ণতা। নাম করতে করতেই কাম চলে যাবে, ঘুচে যাবে কামনা কৈতব্যের
কৈঙ্কর্য, বুকের ছোঁয়া লেগে শিহরণ এলো কিশোরীর বুকে। আনন্দের পুলক খেলো গেল মনে, প্রশান্তির দীপ্তি দেখা গেল দেহে। অমৃত অনর্বের বক্ষ চঞ্চল হয়ে উঠেছে, সে তরঙ্গ লীলার দোলা লেগেছে কিশোরীর মনে। এ শুধু স্পর্শ নয়, অমৃত আনন্দের অন্তঃসুতে সোহাগ সাগরে করে হাবুডুবু খেলো কিশোরী মোহন। দুর্গানাথকে সঙ্গে করে ভোগ খেলেন ঠাকুর। খাবার আগে দুর্গানাথের পাতে নিজের পাতের ভাত দুটো ছিটিয়ে দিলেন। কথা আছে কিনা, প্রসাদ হলে তবে খাবো। দুর্গানাথের চোখে স্থির বিস্ময়, আর কিশোরী মোহনের চোখে মৌন নেই। কেঁদে কেঁদেই অশ্রু জয় করেছে কিশোরী মোহন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।